আজও হাট সেরে বাড়ি ফিরতে রাত হয়ে গেল। একটু যে তাড়াতাড়ি ফিরবো তারও উপায় নেই। পথে আবার মির্জাপুরের জঙ্গল। আজও বেটারা পথ আংলে দাঁড়াবে। আজ আসুক একবার, এই আঁশবটি দিয়ে নাক কেটে ফেলবো। ওই কে কোনায় আছিস রে? দেখবি আয়, পিসি এসেছে। এই পিসি, একটা মাছ দে না। ওড়ার মুখো মিংসেদের মাছ খাওয়ার শখ হয়েছে। মাছ খাবি? আমার নাম কি জানিস তো? আমার নাম নিস্তারিণী। বাঁকিপুরের ডাক সাইডের মেয়ে আমি। দেখছিস তো হাতে কি আছে? এই আঁশ বঁটি দিয়েই নাক কান কেটে ছেড়ে দেব। দূর হ, দূর হ হতচ্ছাড়ারা। দে না রে একটা, রাগ করিস কেন? খুব খেতে ইচ্ছা করছে যে। খেতে ইচ্ছে করছে তো পুকুরে যা, সেখানে অনেক মাছ পাবি। আমার ঝুড়িতে কি মাছ আছে যে তোদের দেব? পুকুরে তো জাল ফেলা আছে, যদি জড়িয়ে যায়। তবে তোরা চুলোর দুয়ারে যা, ভাগ এখন এখান থেকে, নইলে এই আঁশ বঁটি দিয়েই নাক কান কেটে দেব। মর মর হতচ্ছাড়ারা। জ্বালিয়ে পুড়িয়ে খেলো। সারা রাস্তাটা খালি মাছ দে আর মাছ দে। সব জমের বাড়ি যা। কি হয়েছে মা, এই রকম কেন করছো? তা মা, এত কষ্ট কেন করতে যাও? তিন কুলে কেউ তো নেই তোমার। কি দরকার এই রকম বিপদের ঝুঁকি নিয়ে আসতে যাবার? একটু বেলা বেলেই তো ফিরতে পারো। গ্রামের ঘরে থাকি আমরা, ভূতের উপদ্রবে তো জ্বলে পুড়েই মরছি। জেনে শুনে ওদের সঙ্গে পাল্লা দিয়ে রোজ রোজ এইভাবে আসার দরকারটাই কি আছে? এবার থেকে একটু বেলাবেলি এসো মা, কেমন? তাই কি হয় বাবা? বেলাবেলি ফিরবো বললেই কি ফেরা যায়? সব মাল বেচতেই তো সন্ধে কাবার। তারপর একটু মুড়ি মিষ্টি কিনে একটু জল টল তো খেতে হবে। কাজেই একটু রাত তো হবেই। কথাটা সত্যি। যার যা কাজ তাকেই তো তা করতে হয়। আর ফেরবার সময় এই পথে আসার সঙ্গেও তো কেউ থাকে না। কাজেই একাই ফিরতে হয় নিস্তারিণীকে। একদিন হয়েছে কি, সেদিনও হাট বাজছিল। নিস্তারিণী রাতের অন্ধকারে একা একা বাড়ি ফিরছিল হাট থেকে। আজ একটা ছোট্ট রুই মাছ বেঁচে গেছে তার। কাজেই মনটাও বিশেষ ভালো ছিল না। আসার পথে বনের ভেতর শুরু হলো আবার সেই উপদ্রব। ওরে, এ কোথায় আছিস রে? দেখবি আয়, পিসি আজ আমাদের জন্য মাছ এনেছে। আয়, নিবি আয় তো দেখি কেমন পারিস। এই আঁশ বঁটি দিয়ে নাক কান যদি না কেটে দিই তো কি বলেছি। আজ আর তোকে ছাড়ছি না পিসি। রোজ রোজ ফাঁকি দিয়ে চলে যা। আজ তোকে মাছ দিতেই হবে। দিতে তো কোনো আপত্তি নেই, তবে তোরা যে ভারী বদমাস। তোদের হাতে মাছ দিলেই তোরা যে আমার মেরে ফেলবি। না না, মারবো না, তোর ভয় নেই। তুই মাছ দে। ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। তুই মাছ দে। তাহলে একটু সরে গিয়ে ওই জায়গাটাই দাঁড়া। কই দে। আর একটু এগিয়ে যা। ও, এবার দে। আহ, এত তাড়া কেন? বলছি তো দেব। রেল লাইনটা পেরিয়ে ওপারে গিয়ে দেবো। ঠিক দিবি তো? তুই কিন্তু অনেকক্ষণ থেকে দেব দেব করছিস, কিন্তু দিচ্ছিস না।
এবার ঠিক দেব। ছায়াগুলো এবার লাইন পেরিয়ে বাঁকিপুরের জঙ্গলে গিয়ে ঢুকল। নিস্তারিণীও লাইন পার হয়ে এপারে এল। এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে খানিকটা যেতে পারলেই গ্রামে গিয়ে পৌঁছবে তারা। অতএব আরেকটু যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া যায় ওদের, তাহলে চেঁচামেচি করে লোকজন ডেকে তাড়ানো যাবে এবারের মতো। কিন্তু না, নিস্তারিণী যা ভাবল তা হলো না, আর যাওয়া গেল না। ততক্ষণে গাছের ডাল ভেঙে মাছ গাছ নুয়ে পড়ে পথ বন্ধ হয়ে গেছে। তাই দেখে নিস্তারিণী বলল, এ কি, এইভাবে পথ আটকালি কেন? বনের ভিতর কোথায় সাপ খোপ আছে, তোদের কি একটু কাণ্ডজ্ঞান নেই? তার চেয়ে বরং আমার বাড়ি চল, ভালো করে মাছ রেঁধে তোদের খাওয়াবো। না না, আমরা রান্না করা মাছ খাই না পিসি। এই মাছ তুই এখানে রে, যদি না দিস তাহলে জেনে রাখিস আজ তোর শেষ রাত। নিস্তারিণী বুঝলো আর সত্যি তার নিস্তার নেই। কেননা যেভাবে পথ আটকেছে ওরা, তাতে এই ঘেরাটোপ থেকে কোনো মতেই পান নিয়ে পালাতে পারবে না। আজ ভূতের হাতেই মরতে হবে ওকে। নিস্তারিণী তখন একটু চিন্তা করে হঠাৎ চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, চারিদিকে এত ভূত, কিন্তু আমাদের এই বাঁকিপুরে কি কেউ কোথাও মরে ভূত হয়নি গো? আমি একজন অসহায় স্ত্রীলোক। মির্জাপুরের এই ছেঁচড়া ভূতগুলো এসে আমাকে একা পেয়ে বাঁকিপুরের মাটিতে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে। আর তোমরা বাবারা এটাকে মেনে নেবে? তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না? এটা তো তোমাদেরও মান ইজ্জতের ব্যাপার। তোমরা থাকতে শেষে কিনা আমি বেঘরে মরব। কে কে ডাকে আমাদের? আমি বাঁকিপুরের নিস্তারিণী। এই দেখো না বাবারা, মির্জাপুরের ছেঁচড়া ভূতগুলো এসে আমাকে কি রকম জ্বালাতন করছে। ও, আমাদের নিস্তার পিসি তোমাকে ভয় দেখাচ্ছে ওই মির্জাপুরের ভূতেরা? দাঁড়াও, দেখাচ্ছি মজা ওদের। চালাকি পেয়েছিস তোরা? এপাড়ার ভূত হয়ে এপাড়ায় এসেছিস রংবাজি করতে। আমরা কোনোদিনও ভুলে পিসিকে ভয় দেখাইনি, আর তোরা সাহস আমাদের নিস্তার পিসিকে তোরা ভয় দেখাস? ভূত ভূতের মতন থাকবি, মানুষের পিছনে লাগা কি রে? আর কোনোদিনও যদি এই তল্লাটা তোদের দেখেছি, মেরে হাড় গুঁড়িয়ে দেবো। তোদের চেয়ে সংখ্যায় আমরা অনেক বেশি। আমরা যদি সবাই গিয়ে দলে দলে ওই মির্জাপুরে ঢুকি না, তো পালাবার পথ খুঁজে পাবি না তোরা। যা, ভাগ এখান থেকে। তা নিস্তার পিসি, এবার তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারো। যা শিক্ষা দিয়েছি ওদের, ওরা আর কখনো তোমাকে জ্বালাতন করবে না। এই বলে সবাই মিলে গাছের ডাল সরিয়ে পথ পরিষ্কার করে দিল। নিস্তারিণীও এবার নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এল।